Hello guys, Assalamu alaikum. Today we learn different thing. আজকের টপিক হলো যে টু ইনপুট NAND গেট। আমরা বড় করে দেখি টু ইনপুট NAND গেট মানে দুইটা ইনপুট থাকবে, যা আউটপুট পাবো একটা, যা মানে মানে নর্মালি হলো যে NAND গেট হলো যে অ্যান্ড করে তার সাথে নট করা। অ্যান্ড মানে হলো যে গুণ করা, গুণ করে তার সাথে তার উপর যদি নট গেট পরিমাণ তার বিপরীতটা করে, তাহলে এটা দুটোটা জিরো জিরো গুণ করলে হয় যে জিরো, জিরোর উপর বার করলে বিপরীত করলে নট করলে ওয়ান হয়। সেম ভাবে জিরো ওয়ানের সাথে ওয়ান করলে গুণ করলে জিরো হয়, জিরোর সাথে ওয়ান ওয়ান নট গেট করলে ওয়ান হয়। আবার জিরো ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরো থাকে, তাকে নট গেট করলে ওয়ান পাওয়া যায়। ওয়ান ওয়ান করলে পাই দিয়ে ওয়ান, ওয়ানের সাথে যদি নট করি তাহলে জিরো। সো এখন ইনপুটটার মানে দুইটা ইনপুট দিলে টু টু দি পাওয়ার এন ফরম্যাটে আমরা এটা করি, চারটা আউটপুট পাবো। ঠিক আছে, চারটা টেবিল করলাম, টেবিলটা হলো যে এই ফরম্যাট, আর এটা হলো যে মানে কি ইনপুট যেটা দিব তাকে গুণ করে তার বিপরীত মানটা এখানে বের করার ভ্যালুটা, ওইটাকে আমরা এক্স দিয়ে করছি। সো এখন আমরা চলে যাব যেহেতু আমরা এলটি স্পাইস দিয়ে করবো, এলটি স্পাইস দিয়ে করলে মসফেট মানে পিমোস আর এনমোস দিয়ে সবগুলো করবো। আমি নিউ ফিল্ডটা দিয়ে একটা নিউ স্কিমেটিক ডায়াগ্রাম বের করলাম, নিউ স্কিমেটিক ডায়াগ্রাম বের করলাম, নিউ স্কিমেটিক থেকে আমরা এখন যা নিব কম্পোনেন্ট নিব, কম্পোনেন্টে যাব, কম্পোনেন্টে গিয়ে আমরা পিমোস নিব। আচ্ছা, আমাদের একটু জিনিস বোঝার জন্য আমি আবার একটু ফিডব্যাক যাব, পিমোস আর এমমোস কিভাবে কানেক্ট করব, সিরিজ না প্যারালাল। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা ওয়ার্ডের মধ্যে মানে এখানে দেখেন জিনিসটা হলো তো গুণ এন্ড কাজ না, যেহেতু এখানের মধ্যে গুণ হচ্ছে তার জন্য পিমোস হবে যে প্যারালাল। ঠিক আছে, মানে গুণকে আমরা কি বলি প্রোডাক্ট, প্রোডাক্ট মানে গুণ। পি আর পি দিয়ে হবে কি প্যারালাল, পিমোস হবে প্যারালাল, আর এনমোসটা অল্টারনেটিভ কি সিরিজ চলে যাবে। তো আমি এখানে প্যারালাল দিলাম এই দুইটা। তারপর হলো যে এনমোস, কম্পোনেন্টে যাব, এনমোস সিলেক্ট করব, এনমোস সিলেক্ট করে আসলাম, এখানে রাখলাম একটা, জুম আউট করব, এখানে রাখলাম একটা, তাহলে দুইটা পেয়ে গেছি। এই দুইটাকে যদি আমি এখানে কানেক্টিং পয়েন্ট জয়েন করে এখন এ পয়েন্টের সাথে এ পয়েন্ট প্যারাল করবো, যেহেতু প্যারাল মানে কি পজিটিভ সোর্স সোর্স ড্রেন ড্রেন, আর এটা ড্রেনের সাথে কানেক্ট করে দিলাম, আর এখানে মাঝখানে যেটা ছিল এটা কানেক্ট করে দিব এটার সাথে, এটাকে এ ধরবো মানে একটা, এটা লং কাট না যে এদিকে চলে যায়, কিন্তু দুইটা প্রবলেম হয়েছে জন্য একটু কাট করে আমি আমার এত হয়ে গেল, এটা একবার কাট করি, তারপর একটা জিনিস দেখতে সুন্দর লাগবে, আর এটা জয়েন্ট পয়েন্ট দেখাবে। এই ওয়্যারটা নিব, ছোট ছোট জিনিসগুলি অনেক পেন দিবে পড়ার জন্য, ক্লিয়ারনেস করাটাই বেটার। এই পয়েন্টে ক্লিক দিয়ে নিচে আসবো, নিচে সেখানে রাখলাম, এখান থেকে যাব, এখানে কানেক্ট। আচ্ছা বুঝছি, প্রবলেম এখানে না, প্রবলেম হচ্ছে
একটা নিব, থেকে আউটপুট বের করে রাখবো। এতটুকু নর্মাল। এখন এটা ভিডিটি, এটা ইনপুট 1, এটা ইনপুট 2, শেষ। এত না বেসিক কাজগুলো শেষ। চাইলে গ্রাউন্ড কমন করে দিতে পারেন, গ্রাউন্ড একসঙ্গে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা মতো সাজাতে পারবেন। গ্রাউন্ড তো গ্রাউন্ডই। তো আমি এখন এখানে কানেক্টিং ওয়্যার করে নিব। একে এর সাথে দিয়েছি, বি কে বি এর সাথে দিয়েছি, এখানে যেটা আছে সোর্স, এটা এখানের সাথে কানেক্ট করে দিব। ঠিক আছে, এতটুকু আমার মূল কাজ শেষ। ডায়াগ্রামের কাজ শেষ। আপনি চাইলে এখানে ইনপুট আউটপুট লিখতে করতে পারেন, সমস্যা নেই। লেভেলিং গুলো করে দিচ্ছি আর কি। তো থেকে আউটপুট বি আউট লিখে দিবেন, এটা চলে আসবে, এটা জাস্ট এখানে রাখে দিবেন, শেষ একটা। তারপর এখানে এ কোনটা দিচ্ছি, বি কোনটা দিচ্ছি একটু ক্লিয়ার করার জন্য আমি লেভেলিং দিচ্ছি। বি এ বি বি এটা ভিডিটি আমি 1 পর্যন্ত দেখবো, তার জন্য 1 এ করে দিব এটাকে। এখানে পালস দিতে হবে, অ্যাডভান্স যাবেন, পালস দিবেন, পালস দেওয়ার পর এখানে ভ্যালু বলে দিবেন। এটা 0, পরেরটা 1, পরেরটা 0। তারপর এগুলো আপনারা মুখস্থ করতে পারেন বা চেঞ্জ করে করতে পারেন, সমস্যা নেই। আমি জাস্ট ছোট দিচ্ছি, বড় দিতে আপনার পরে ডিসপ্লে দেখাতে গেলে মনে করেন একটা সৌন্দর্য যেটা সেটা থাকবে না। তার জন্য আমি মূলত এটা করি। আমি 1 দিয়ে দিচ্ছি, একটা পালস 2 দিব, এটা 1 দিই, যেটা একটা দিচ্ছি এটা উল্টা করে দিই, 0, 0.3 n, 0.58। এখানে একটু ইন্টারফেস থাকে, সরি, 0.5, এটাও 0.5 বি, 0.5 এম 1। জাস্ট এগুলো সবগুলো সেম থাকবে, জাস্ট এই তিনটার মধ্যে একটু চেঞ্জ করলাম আমি। পার্টস গুলো দিয়ে দিচ্ছি, আমার এখন পার্টসের কাজ শেষ। এখন আমি কি করব, রান করব। রান করার সময় এখানে আমরা 2n দেন, 3n দেন, সেটা আমাদের ব্যাপার। মানে 2n বলতে এখানে এখান থেকে এতটুকু পর্যন্ত কতটুকু আসবে সেটা ডিপেন্ড করছে আমার থেকে। এখানে রাইট ক্লিক করবেন, প্লট বাড়াবেন, অ্যাড প্লট প্লেন অ্যাবাভ, অথবা চাইলে বিলোটা দিতে পারে, নিচে মানে নিচে পারবে, উপর দিকেও করতে পারবে। আমার তো এগুলো লাগবে না, আমার একটা ডিলিট করে দিলে হচ্ছে। তিনটা লাগবে, যেমন যদি ইনপুট আউটপুট, এটা ইনপুট দিলাম, বি ইনপুট দিলাম, এখানে ক্লিক করা আউটপুটটা দেখুন, জাস্ট ফাইনাল আউটপুট, ফাইনাল আউটপুট। আমি এটা দেখার আগে জাস্ট আমি একটু করে আপনাকে এটা দেখাই, এটা মিনিমাইজ করে পাশাপাশি করে দেখা, যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের।
দেখেন এখানে জিরো জিরো দিছি, ওয়ান পাইছিলাম। এখানে দেখেন ওয়ান ওয়ান, মানে এটা একটু উল্টা উল্টা, যেখানে ওয়ান ওয়ান এখানে জিরো আসছে, ওয়ান ওয়ান পাইছে, জিরো চলে আসছে, দেখছেন? আবার একটা ওয়ান একটা জিরো, মানে প্রথমটা ওয়ান পরেরটা জিরো, তাহলে ওয়ান পাইছিলাম, ওয়ান জিরো ওয়ান পাইছি। আবার এটা জিরো, এটা কি জিরো, জিরো জিরোর জন্য ওয়ান পাইছিলাম। আবার কি পাইছিলাম, জিরো ওয়ানের জন্য ওয়ান পাইছি, জিরো ওয়ানের জন্য ওয়ান পাইছি। তার জন্য এটা একসঙ্গে মানে তিনটা লাইনটা কি রাখছে, স্টেবল, একটা মানে ওয়ান পর্যন্ত স্টেবল ছিল। এতটুকু মধ্যে দেখেন এটা স্টেপ। আবার দেখেন এটা করবেন, এখান থেকে এটাও ওয়ান, এটাও ওয়ান, তাহলে ওয়ান ওয়ান হলে আমরা কিন্তু জিরো, তাহলে এটা আসছে কি জিরো। আমরা এন্ড করলে কিন্তু এটা হওয়ার কথা ছিল যদি ওয়ান ওয়ান বলো ওয়ান, বাট এন্ড না, ন্যান্ড মানে হলো কি এন্ড এর সাথে নট যোগ করতে হবে, এন্ড যেটা আছে সেটার সাথে নট, এন্ড যেটা পাবো সেটাকে নট করে দিব। এইটা এরকম করলে ওয়ান থেকে ওয়ানকে যখন বার করবো তখন জিরো হয়ে যাবে। এটাও দেখেন, এটা যখন জিরো আসছে, এটা ওয়ান আসছে, জিরো ওয়ান ওয়ান করে এটা কি ওয়ান আসছে, এইভাবে ফর্মেটটা আসছে। এখানে পুরাটাই সেট হলো মনে করেন অনেক কি, সরি, এখানে যে মানে ওয়ানটা আছে, এখানে জিরোটা আছে, এখানে ওয়ানটা আছে, মানে এটার মতো পুরো একটা স্টেবল, এটাও স্টেবল পাইছি। আপনি যদি এটা আরো বড় চান, আমি আপনাকে আরো বড় দেখাতে পারছি। এখানে একটা মিনিমাইজ করে দিচ্ছি, এটা এটা টু এন করলেন না, এটা থ্রি এন করে দেন, থ্রি এন করে দেন, এখন রান দেন, বুঝছেন? এখানে থ্রি এন চলে আসছে, মানে কত চলে আসছে, আর একটা স্টেপ চলে আসছে। এখন আপনি এটার সাথে আবার মিলাই দেখেন, ওয়ান ওয়ান থাকলে জিরো, জিরো ওয়ান জিরো থাকলে ওয়ান, জিরো জিরো থাকলে ওয়ান, জিরো ওয়ান থাকলো ওয়ান, ওয়ান ওয়ান থাকলে আবার জিরো, এই ফর্মেটে আসছে। মূল কথা হলো যে আপনার পুরো অ্যান্ড গেটের বিপরীতটাই আসবে, অ্যান্ড গেটে যে রেজাল্ট আসবে কথা তার বিপরীতটা আসছে। আপনারা এটা দেখলে বুঝবেন এটা ন্যান্ড গেটেরটা। ধন্যবাদ সবাইকে, আপনারা অনেক কষ্ট করে আমার এই ভিডিও দেখছেন। আমরা যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে আমাকে সাহায্য মানে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।